আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব হচ্ছে ফেসবুকে বিভিন্ন চিকিৎসার নামে, বিশেষ করে হোমিও চিকিৎসার নামে যে গ্যারান্টি দিয়ে চিকিৎসা করা হচ্ছে এবং বিশেষ সমস্যার জন্য, বিশেষ করে যৌন দুর্বলতার যে চিকিৎসা, সেটা গ্যারান্টি দিয়ে চিকিৎসা করা হচ্ছে। তো এটা নিয়ে অনেক ভাইরাই প্রশ্ন করেন যে আসলে গ্যারান্টি দিয়ে চিকিৎসা করা যায় কিনা, বা তারা যে গ্যারান্টি দিচ্ছে মাত্র 500 বা 600 টাকায়, এমনকি বা 1000-1200 টাকার মধ্যে গ্যারান্টি সহ চিকিৎসা, যদি কাজ না হয় তবে 2 গুণ 3 গুণ টাকা ফেরত দিবে। তো এই যে অ্যাডগুলো করছে বা প্রচারণা করছে, এগুলো আসলে কতটা যৌক্তিক বা কতটা সত্য, যেহেতু আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার, এই সম্পর্কে আমার স্পষ্ট ধারণা আছে। তাই আপনাদের সতর্কতার জন্য এবং আপনাদের জানার জন্য এই ভিডিওটা করছি। যাদের সময় আছে তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে। কারণ আমি আজকে ভিডিওতে দেখাবো যে আসলে এই বিষয়গুলো আপনাদের স্পষ্ট করবো যে আসলে গ্যারান্টি দিয়ে চিকিৎসা করা যায় কিনা, বা হোমিওপ্যাথিক এমন কোনো মেডিসিন আছে কিনা যেটা সেবন করলে আপনি 100% যেদিন থেকে সেবন করবেন ওদিন থেকেই 20 মিনিট 30 মিনিট সময় দিতে পারবেন সঙ্গীকে। এটা আসলে যৌক্তিক কিনা বা সম্ভব কিনা, বা এরকম কোনো ওষুধ আছে কিনা, বা সেটা 1000-1200 টাকার মধ্যে আসলে সম্ভব কিনা। আর যারা দিচ্ছে 200-300% গ্যারান্টি দিয়ে যে না হলে 2 গুণ 3 গুণ টাকা ফেরত দেবে, তা আসলে টাকা ফেরত দেবে কিনা। আর একটা হচ্ছে যে তাহলে আপনাদের সমাধানটা কি হতে পারে, বা হোমিওপ্যাথিক কি মেডিসিন আসলে যৌন দুর্বলতার জন্য সবচেয়ে ভালো কাজ করে, এবং আপনি কিভাবে চললে আপনার জীবন সুন্দর হতে পারে বা যৌন দুর্বলতা কাটিয়ে উঠতে পারেন, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। ইনশাআল্লাহ পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো প্রথমে আলোচনা করে নেই যে আসলে একজন চিকিৎসক গ্যারান্টি দিয়ে যে ওষুধগুলো দিচ্ছে, যে ওষুধগুলো অনেকেই নামই বলে দিচ্ছে, যে কেউ বলছে অ্যাডভান্সড, কেউ স্ট্যাফিসেক্রিয়া, কেউ লাইকোপোডিয়াম, কেউ বিফোরানা, এই 3-4টা মেডিসিন দিয়ে, আবার এক জায়গায় দেখলাম যে স্যাভাইনা মেডিসিন নাম দিয়ে দেখছে যে গ্যারান্টি দিচ্ছে যে একটা ওষুধ খান, আমাদের তারা প্যাকেট করে করে বলছে প্রতিদিন আমরা হাজার হাজার পার্সেল দিচ্ছি, যদি ভালো না হয় তাহলে আমরা 2 গুণ 3 গুণ টাকা ফেরত দেব। তো প্রথমেই বলছি যে এইরকম কোনো চিকিৎসা বা এরকম কোনো ওষুধ হোমিওপ্যাথিতে নাই, এক কথায় উত্তর। এরকম কোনো আমি যদি এটার বিরোধিতা বলে থাকি তাহলে কোনো চিকিৎসককে আপনারা যাচাই করবেন, বা আরো 10-20 জন চিকিৎসকের সাথে কথা বলবেন যে এরকম কোনো চিকিৎসা বা এরকম কোনো ওষুধ হোমিওপ্যাথিতে আছে কিনা, যে যেদিন থেকে সেবন করবে ওই দিন থেকেই অরিজিনাল জার্মানি ওষুধ 1 ফোঁটা 2 ফোঁটা খাবেন আর 20-30 মিনিট স্ত্রীদের সময় দিতে পারবেন, এরকম কোনো হোমিও ওষুধ আসলে আছে কিনা। একেবারেই প্রথমেই বললাম যে না, এরকম কোনো ওষুধ হোমিওপ্যাথিতে নাই। হোমিওপ্যাথিতে তাহলে কি চিকিৎসা আছে এটা আমি পরে বলছি। আগে বলে যে হোমিওপ্যাথিক চিকিৎসাগুলো আসলে লক্ষণ ভিত্তিক হয়, কারণ ভিত্তিক হয়, যে কি কারণে তার এই সমস্যাগুলো হয়েছে এবং কি কি লক্ষণ তার মধ্যে এখন তৈরি হয়েছে, তার শারীরিক মানসিক, তার অনুযায়ী সঠিক তার সদৃশ মেডিসিনটা তাকে দিতে হয়। তো সবার কারণও একরকম থাকে না, সবার লক্ষণও একরকম থাকে না, সবার সমস্যাও একরকম থাকে না। সুতরাং তার একই মেডিসিন দিয়ে সবার চিকিৎসা করাটা আসলে যৌক্তিক না, এটা হয় না। এবং এক্ষেত্রে আমরা স্পষ্ট বলে দিচ্ছি যে কোন একই মেডিসিন দিয়ে সবার জন্য একই ওষুধ এবং সেটা গ্যারান্টি দিয়ে, এরকম কোনো ওষুধ, এরকম কোনো চিকিৎসা হোমিওপ্যাথি নয়, এবং এটাতে আপনারা কাজও হবে না, বেনিফিটও হবে না। আপনারা এটা যাচাই করার জন্য, যেহেতু ওরা 500-600-1000 টাকাতে বলছে গ্যারান্টি দিচ্ছে, আপনারা যাচাই করার জন্য 2 ডোজ খেয়ে দেখতে পারেন, তবে ফলাফল শূন্য হবে। এবং আশা করি যে সকল চিকিৎসকরা এটা করছেন তাদেরকে বলবো যে আসলে এটা সম্পূর্ণ প্রতারণা এবং ধোঁকাবাজি, এ ধরনের কাজ আপনি চিকিৎসক হিসেবে করেন না। আর আমাদেরও সচেতন হতে হবে, এটা আসলে সঠিক নয় এই কাজটা, আবারও বলছি। তাহলে আমাদের কি করতে হবে, এই সমস্যাটার সমাধান কি? দেখুন, কোনো সমস্যার সমাধান যত দ্রুত নিতে চাইবেন তত প্রতারণার শিকার হবে। যে কোনো সমস্যা, বিশেষ করে এই ধরনের, এটা ফিজিক্যাল উইকনেসের কারণে মূলত সেক্সুয়াল উইকনেস গুলো হয়। তো সেক্সুয়াল উইকনেস গুলো কেন হয়, এই কারণগুলো যদি আমরা বলি, এখানে 2টা বিষয় আছে। এক মূল যে বিষয় সেটা হচ্ছে জীবনধারাগত বিষয়, অর্থাৎ আপনার লাইফস্টাইলটা কেমন, এটার উপরে কিন্তু ডিপেন্ড করে। আর একটা হলো মেডিসিনাল ফ্যাক্ট। তাহলে এই 2টা বিষয়কে সমন্বয় করে কিন্তু চিকিৎসা করতে হবে। যদি আপনি এখান থেকে বেরোতে চান তাহলে আপনি প্রথম যে কাজটা করবেন, জীবনধারাগত যে পরিবর্তনগুলো আছে, অর্থাৎ যে কারণে আপনার এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, সেই কারণগুলো কিন্তু আপনাকে প্রথমে সলভ করতে হবে। তো কি কারণে এই সমস্যাগুলো হয়, আমরা আমাদের চিকিৎসা পেশায় এসে আমরা যে বিষয়গুলো দেখেছি, যে এর জন্য
প্রথম যে প্রধান যে কারণ সেটা হচ্ছে এটার অ্যাবিউজ হয় প্রচুর পরিমাণ। কারণ হচ্ছে অধিকাংশ ছেলেমেয়েরা যখন তরুণ থাকে, কৈশোর ব্যবস্থা হয়, কৈশোর থেকে যখন যৌবনে পদার্পণ হয়, তখনই তারা বিভিন্নভাবে এটাকে অ্যাবিউজ করে, কেউ হস্তমৈথুন করে, এবং হস্তমৈথুন একটা লিমিটেশন থাকতে পারে। এই লিমিটেশন ক্রস করার কারণে তখন দেখা গেছে যে এই সমস্যাগুলো অনেকের বেশি তৈরি হয়, অনেকের অন্যান্য কারণে হয়, যেমন অন্যান্য ভাবেও তারা অ্যাবিউজ করে। কেউ ধরে নেন বিভিন্নভাবে বিভিন্ন খারাপ জায়গায় যা ওঠা বসা করে, এটা হয়, পতিতালয়ে যায়, বিভিন্ন জায়গায় যায়, অনেকে আছে অনেক স্বপ্নদোষ হয়। হ্যাঁ, আচ্ছা, এটার কারণে কিন্তু এই সমস্যা হতে পারে। দ্বিতীয় হচ্ছে অপুষ্টির কারণে। আপনার যে ধরনের খাবার প্রয়োজন ছিল, যে ধরনের পুষ্টির প্রয়োজন ছিল, সুষম খাবারের দরকার ছিল, এটার কারণে কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। একটা হচ্ছে, 3 নম্বর কারণ হচ্ছে পর্যাপ্ত না ঘুমানোর জন্য। অনেক আমরা দেখছি যে অনেক, বিশেষ করে কিশোর বয়সে বা এই যৌবন প্রাথমিক অবস্থায় ছেলেমেয়েরা অধিক পরিমাণ রাত্রি জাগরণ করে। এটা কিন্তু যৌন দুর্বলতার জন্য অন্যতম একটা দায়ী বা অন্যতম একটা কারণ। সুতরাং আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে। যদি পর্যাপ্ত ঘুম যাদের না হবে, তাদেরও কিন্তু এই সলিউশনটা আসবে না। একটা হচ্ছে যে অলস জীবনযাপন। যদি আপনি পরিমিত ব্যায়াম না করেন, এখনকার ছেলেমেয়েরা বেশিরভাগ টাইম তারা ডিভাইসের মধ্যে থাকে, অলস জীবনযাপন করে, এটার কারণেও কিন্তু এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। শুধু ছেলেমেয়ে না, আমাদের পারিবারিক জীবনেও যারা একেবারে কাজে ঢুকে গেছে, তাদের একটা অলস জীবনযাপন, রুটিন কাজের মধ্যে আছে, বাকিটা সে একেবারে খাওয়াতে রুটিন নাই, ঘুমানোতে রুটিন নাই, এরপরে এক্সারসাইজের রুটিন নাই, এই রুটিনগুলো সে মেনটেন করছে না। এরপর সে মানসিক চাপ, অতিরিক্ত মানসিক চাপ নিচ্ছে। আমরা অনেক বড় কিছু হব, অনেক কিছু করতে হবে, অনেক টাকা পয়সার মালিক হতে হবে, এই কাজগুলো করতে যেয়ে সে কি হয়ে যাচ্ছে, তার ফিজিক্যাল উইকনেস হয়ে যাচ্ছে, তার সেক্সুয়াল উইকনেস হচ্ছে, তার ফিজিক্যাল অন্যান্য ডিজঅর্ডার গুলো দেখা দিচ্ছে, অন্যান্য ডিজিজ গুলো দেখা দিচ্ছে, তার হাইপারটেনশন দেখা দিচ্ছে, তার ডায়াবেটিস দেখা দিচ্ছে। তো অন্যান্য বিভিন্ন রোগের কারণে কিন্তু এই যৌন দুর্বলতার সমস্যা হতে পারে। তার মানে এখানে যে 5টা পজিশনের কথা বললাম, এই কারণগুলো কিন্তু ইম্পর্টেন্ট বা ইনফ্যাক্ট। সেটা হচ্ছে, যদি যৌবনের অ্যাবিউজ করেন, এটা একটা সমস্যা। যদি পর্যাপ্ত ঘুম না হয় বা ঘুমের প্রচুর ঘাটতি থাকে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। পুষ্টিকর খাবার না খেলে কিন্তু সমস্যা হবে। এরপরে যারা প্রচুর মানসিক চাপ নেন, তাদের কিন্তু এই সমস্যা দেখা দিবে। এবং যারা অলস জীবনযাপন করেন, ব্যায়াম করেন না, তাদের কিন্তু এই সমস্যাগুলো দেখা দিতে পারে। তারপরে এই লক্ষণগুলো কিন্তু আমাদের নিতে হবে, এই কজেশনগুলো নিতে হবে। এরপরে তার শারীরিক যে সিমটম গুলো আছে, মানসিক যে সিমটম গুলো আছে, এগুলো মিলিয়ে যে মেডিসিনটা আসবে, সেটা একটা রোগীর জন্য পারফেক্ট মেডিসিন। এটাই হচ্ছে হোমিওপ্যাথির ল, এটা হলো ইথিক্স। এর বাইরে যেটা আছে, এটা আসলে ইথিক্স না। কিন্তু এর পরের কথা হচ্ছে যে হ্যাঁ, কিছু ওষুধ আছে যেগুলো আপনার পুষ্টি চাহিদা পূরণ করবে। আপনি যদি আপনার লাইফস্টাইল মোটামুটি ঠিক করতে পারেন, আর আপনি যদি লজ্জা পান বা শরমের কারণে অনেকেই ডাক্তারের কাছে যেতে চান না, তাদের জন্য আমাদের কিছু মেডিসিন আছে যেগুলো কম্বিনেশন মেডিসিন। সেগুলো অ্যাকর্ডিং টু ল হোমিওপ্যাথি মেডিসিন বলা একেবারেই, যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি তারা এটাকে হোমিওপ্যাথিক মেডিসিন বলতে চান না। সেখানে কিছু মেডিসিন আছে, সেই মেডিসিনগুলো আপনারা ইউজ করতে পারেন। সেই মেডিসিনের নাম আমি বলে দিচ্ছি, যে যারা শরম পান বা ডাক্তারের কাছে যেতে চাচ্ছেন না, কিন্তু ঘরে বসে চিকিৎসা নিতে চান, তারা এই মেডিসিনগুলো খেতে পারেন। কিন্তু মনে রাখেন, আপনি যদি পাশাপাশি অন্যান্য রোগে আক্রান্ত থাকেন, আপনার লাইফস্টাইল যদি এরকম হয়, অতিরিক্ত মানসিক চাপ থাকে, ঘুম যদি ঠিক মতো না হয়, অপুষ্টিকর খাবার খান, হ্যাঁ, পুষ্টিকর খাবার না খান, হ্যাঁ, এবং অতিরিক্ত অ্যাবিউজ করেন, তাহলে কিন্তু এই সমাধান হবে না। এই জন্য এই বিষয়গুলো মাথায় রাখবেন। পাশাপাশি আমি যে ওষুধগুলো বলে দিচ্ছি, সেই ওষুধগুলো আপনারা সেবন করতে পারেন। বাট এটা আপনার জন্য পারফেক্ট মেডিসিন এটা না। আপনার এটা পুষ্টি চাহিদা এবং শরীরের মধ্যে যে হরমোনাল, সেক্সুয়াল হরমোনালের জন্য ভালো কাজ করে থাকে, এই মেডিসিনগুলো কিন্তু আপনি পাশাপাশি নিতে পারেন। সবচেয়ে বেটার হলো আপনি একজন অভিজ্ঞ দক্ষ হোমিও চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনার ডিটেলস বলে তাকে পর্যবেক্ষণ করতে দিবেন। সে যে মেডিসিন দিবে, এটা আপনার জন্য পারফেক্ট মেডিসিন। এর বাইরে আমি যে মেডিসিনগুলো বলছি, এটা আপনি পাশাপাশি, যেটাকে আমরা বলতে পারি যে সাপ্লিমেন্ট হিসেবে আপনি খেতে পারেন। তো এই সাপ্লিমেন্ট মেডিসিন হিসেবে যেটা খেতে পারেন, সেটা হচ্ছে 4টা মেডিসিনের নাম বলে দিচ্ছি। খুবই চমৎকার একটা মেডিসিন, আমাদের অভিজ্ঞতার আলোকে এটা বলছি। সেই মেডিসিনগুলো হচ্ছে, প্রথম যে মেডিসিন সেটা হচ্ছে ক্যালিডিয়াম। ক্যালিডিয়াম স্যাপ খুবই প্রসিদ্ধ একটা মেডিসিন যৌন দুর্বলতার জন্য, এটা একটা মেডিসিন আছে। এরপরে অ্যাগনাস কাস্ট, এটাও একটা মেডিসিন, খুব ভালো কাজ করে থাকে অ্যাগনাস কাস্ট। 3 নম্বর হচ্ছে জিনসিন। এটা আপনারা জানেন যে এটা পুরো পৃথিবীতে এটা ভেষজ হিসেবে ব্যবহার হয়ে থাকে। তো এটার হোমিওপ্যাথিক মাদার রয়েছে, এই ওষুধটা আপনারা সেবন করতে পারেন। এর সাথে সাথে আপনি জিনকো বাইলোবা একটা মেডিসিন আছে হোমিওপ্যাথিক মাদার। এই 4টা মাদার আপনি ফুড সাপ্লিমেন্ট হিসেবে নিয়মিত যদি সেবন করেন, ইনশাআল্লাহ 2-3 মাস সেবন করলে
আপনি নর্মালি ন্যাচারালি একটা ভালো বেনিফিট পাবেন এবং এটা আপনি দীর্ঘমেয়াদী খেতে পারেন। অন্যান্য যে কোনো রোগের অসুস্থতা থাকলেও কিন্তু আপনি এটা খেতে পারেন এবং যে কোনো বয়সের রোগী কিন্তু এটা সেবন করতে পারে বা যে কোনো বয়সের লোকই কিন্তু এটা সেবন করতে পারে। তো এই ওষুধগুলো আপনি ভেষজ হিসেবে বা সাপ্লিমেন্ট হিসেবে যদি সেবন করেন আর তাহলে আপনি ভালো ফলাফল পাবেন। আর সবচেয়ে বেটার হলো আপনি একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করেন, এটা আপনার জন্য বেটার। এটার কোনো মানে আসলে বিকল্প হতে পারে না। তাই আপনি এই ফেসবুকে অ্যাড দেখে যত্রতত্র ওষুধ খাইলে কিন্তু শারীরিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা বেশি, আর অর্থনৈতিক ক্ষতি তো হবেই। আর যারা এই কথাগুলো বলছে আসলে এই কথাগুলো সঠিক নয়। এই ধরনের কোনো চিকিৎসা, এই ধরনের কোনো ওষুধ হোমিওপ্যাথি নয়, বা হোমিওপ্যাথিতে এই ধরনের কোনো ওষুধ নাই যে এক ডোজ ওষুধ খাবেন এবং সেদিন থেকে আপনি 30 মিনিট 40 মিনিট সময় দেবেন। এটা সম্পূর্ণ ফ্যাক্ট। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হতে পেরেছে। তাই যদি ভিডিওটা ভালো লাগে, যদি কথা ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। অনেক ভাইয়ের এটা জানা দরকার, কারণ এটা ফেসবুকে এত ব্যাপক হারে ছড়াচ্ছে যে মিডিয়া, এই গণমাধ্যমের মাধ্যমে আসলে আমাদের সচেতন হওয়া উচিত। এই সচেতনতার জন্য এবং আপনাদের আসলে সচেতনতার জন্যই মূলত এই ভিডিওটা করা। তো এই জন্য ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশেষ করে আপনার জীবনের ধারাগুলো পরিবর্তন করার চেষ্টা করবেন। আপনার পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার, মানসিক অতিরিক্ত চাপ না নেওয়া, এরপরে আপনার এক্সারসাইজ করা, এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং এই ভেষজ হিসেবে এই ওষুধগুলো খেতে পারেন। সবচেয়ে বেটার হচ্ছে আপনি একজন দক্ষ অভিজ্ঞ হোমিও চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।